আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আসছি আমার সবজি বাগানে। তো কিছু সবজি তোলার জন্য অনেক লাল শাক হয়ে আছে, ডাটা হয়ে আছে। ভাবলাম যে আজকে নিজের বাগান থেকে সবজি তুলে পরে রান্না করব। তো একজন ছেলে নিয়ে আসছি সাথে করে, ওরে নিয়ে আর কি সবজি উঠাইতেছি। আমি অনেক ধরনের সবজি বুনছিলাম, ভেন্ডি, তারপর ডাটা, পাট শাক, লাল শাক, শসা গাছ, করলা গাছ, মিষ্টি কুমড়া, লাউ, এই সবকিছু তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব না। তো যতটুকু দেখানো যায় ততটুকুই দেখাচ্ছি, শর্টকাটে আর কি, যতটুকু দেখানো যায়। তো ভাবছি আজকে ঢেঁড়স নিয়ে যাব, তারপর হচ্ছে লাল শাক নিয়ে যাব, ডাটা নিয়ে যাব। তো ঢেঁড়সগুলো যদি বেশি বাড়তি হয়ে যায় তখন আর খাওয়া যায় না, যার জন্য কচি কচি যেগুলো আছে ওগুলা তুলে নিচ্ছি, আবার কয়েকদিন পরে তুলে নিব। ঢেঁড়স গাছ থেকে কিন্তু অনেক দিন ঢেঁড়স খাওয়া যায়। আর ওইটা হচ্ছে আমাদের গোয়ালঘর। এই যে সব ঢেঁড়স ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসতেছে, আমার হাতে দিচ্ছে, খুব ভালো লাগতেছে। আসলে নিজের বাগানের সবজি খাওয়ার মজাটাই অন্যরকম, এত ভালো লাগে। আর একদম ফ্রেশ, কোনো ঝামেলা নাই, ফরমালিন নাই। এই জন্য আমি নিজে মানে আমার কেয়ারটেকার দিয়া এগুলো সবজি বোনাই। আমি আসলে কিছু করি না, আমি জাস্ট বলি আর ওরা করে দেয়। আর এই যে আমাদের গরুগুলো, সবগুলো আসলে ভিতরে নাই, যেগুলো আছে সেগুলো দেখাইলাম। আর পাশাপাশি বৃষ্টি হয়েছিল তো ধানগুলো ভিজে গেছে, বা ক্ষেতের মধ্যে পানি উঠে গেছিল, ধান এখন ভিজা ধান শুকানো হচ্ছে। আর পাশাপাশি পুঁই শাকও বুনছিলাম, পুঁই শাক অল্প হয়েছে, গরু হাঁটাহাঁটি করে এই জন্য আর কি হয় নাই। যতটুকু হয়েছে আমার জন্য এনাফ। তো ডাটাগুলো নিচ্ছি, লাল শাক নিচ্ছি। এত পরিমাণে হয়েছে, আসলে আমি একা খাওয়ার মতো সিচুয়েশন নাই, আমার কেয়ারটেকারে দেই, তারপর আশেপাশে যারা চায়, আশেপাশে পাড়া প্রতিবেশী তারা এসে নিয়ে যায়, সবাই খায়, আমি নিজেও খাই। আর এগুলো বিক্রি করার জন্য না, যার মন চায় যেভাবে মন চায় নিয়ে যায় আসা, যার যতটুকু প্রয়োজন। কারণ একা খাওয়ার মতো আসলে না, এত সবজি একা খাওয়া যায় না। লাল শাকগুলো সুন্দর, একদম মানে ফ্রেশ লাল শাক। আর আমাদের ক্ষেতের লাল শাক খাইতে এত ভালো লাগছে, বাজার থেকে কিনে কখনো এত মজা করে আসলে খাইতে পারি নাই, যেটা আমি নিজে আর কি নিজের খেতে বোনা শাক খাই আমি যতটুকু মজা পাইছি। তো ধানগুলো শুকাইতে দিচ্ছে তিরপলের মধ্যে, নিচে দিলে তো আসলে ময়লা লেগে যাবে, এই জন্য তিরপলের মধ্যে শুকাইতে দিচ্ছি। আর এই যে আমি সবজি নিয়ে আসলাম, এই সবজিগুলো আসলে এত ফ্রেশ, দেখেন ভেন্ডিগুলা কত ফ্রেশ লাগতেছে, মাত্র সবজিগুলা তুলে নিয়ে আসছি।